কালকে রাত্রে আমরা চাচা থেকে এসে লাভা হয়ে লোলেগাঁও হয়ে কাফেরগাঁওতে উঠেছি। কালকে আমাদের কাফেরগাঁওতে স্টে ছিল। কাফেরগাঁওতে যে হোমস্টেটা আমাদের নেওয়া আছে সেটা হচ্ছে হিমালয়ান হেরিটেজ হোমস্টে। হোমস্টেটা খুব সুন্দর। প্রথমত লোলেগাঁও থেকে ডান দিকে একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে নেমে এসে প্রায় 2-2.5 কিলোমিটার মতো নেমে আসলে হোমস্টেটা। রাস্তাটা খুবই খারাপ ছিল, একদম পুরোপুরি অফরোড রাস্তা বলতে নেই কিছু। তো অন্ধকারের মধ্যে খুব কষ্টে নেমে এসেছি, যাই হোক আর কি। কাল রাতে তো এখানে কিছু দেখতে পাচ্ছিলাম না যে জায়গাটা কীরকম বা আশেপাশে কেমন ভিউ আছে। তো আজকে সকালে উঠে যখন দেখছি তখন জায়গাটা সত্যিই খুব সুন্দর, একদম অফবিট একটা জায়গা। কালকে যেরকম আমরা কোলাখামেও গেছিলাম, কোলাখামের রাস্তাটাও খুবই খারাপ, যাই হোক আর কি। তো কোলাখামেও এইরকমই ভিউ ছিল। কোলাখামে আই থিঙ্ক আমরা যে হোমস্টেতে এখানে আছি, হিমালয়ান হেরিটেজ হোমস্টে, এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি তার থেকে মনে হয় কোলাখামের ভিউটা একটু বেটার ছিল, কারণ ওখানে একদম পুরোপুরি হাইট থেকে নিচে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছিল, পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছিল। রাত্রেবেলা এসে আমরা কিছুই বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কোন জায়গাটায় আসলাম, কেমন জায়গাটা। তো সকালে আচ্ছা, রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, মানে রীতিমতো ঝড়। সারা রাত ধরে বৃষ্টি, হালকা হালকা একটু ভয় করছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি। তারপরে ভোরের দিকে থেমেছে, এখন একটু ক্লিয়ার করেছে। তো সকালে উঠে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা কিছুটা এরকম। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound. কালকে যে রুমটা আমরা পেয়েছি এখানে, সেটা কিছুটা এরকম। এইখানটায় এদিক থেকে ডোর আছে, বাইরেটা পরে দেখাচ্ছি। এই যে এখানটা একটা ডোর আছে, এটা হচ্ছে মেন ডোর, ওই যে রিমিল। এখানে বাথরুম আছে, বাথরুমটা খুব সুন্দর। এরকম জায়গায় এসে এরকম একটা বাথরুম পেয়েছি, যাই হোক আর কি। বাথরুমের ওখানে একটা জানলা আছে। আচ্ছা, এখান থেকে এরকম ঢুকে আসলে এই যে এইভাবে একটা রুম, আর দুটো বেড আছে বড় বড়, 4 জনের। এটা অ্যাকচুয়ালি 4 জনের রুম আর কি। এখানে একটা উইন্ডো আছে খুব সুন্দর। এখানে ডোর, ব্যালকানি ডোর অ্যান্ড উইন্ডো আছে। এখানে মিরার আছে, এই সাইডটা মিরার আছে। সব জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। কালকে বৃষ্টিতে রিমিলের কিছু ব্যাগে একটু জল ঢুকেছিল আর কিছু জিনিস ভিজে গেছে, তাই পুরো এদিক ওদিক ছড়িয়ে রাখা। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে ব্যালকানি, এটা ব্যালকানির ভিউটা খুব সুন্দর হবে। বেডের থেকেই ব্যালকানির ভিউটা দেখতে পারবেন, দেখা যাবে। তো এখান থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম। এবারে বাইরের ভিউটা দেখাচ্ছি। আমিও দেখিনি বাইরের ভিউটা, এই প্রথম এখান থেকে সকালে রুম থেকে বেরোলাম। কালকে তো অন্ধকার হয়েছে, যখন এখানে ঢুকেছি তখন অন্ধকার। এই পেছনে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হোমস্টে, হিমালয়ান হেরিটেজ হোমস্টে।
এটা হচ্ছে হোমস্টেটা। গ্রিনারিতে গ্রিনারি ভর্তি। এইখানে বিকেলে বসার মতো একটা ছোট গার্ডেন আছে, গার্ডেনে এখানে চেয়ার টেবিল রাখা আছে। আমরা ওই দিক থেকে কালকে নেমে এসেছি। এই সবই হোমস্টে, অ্যাকচুয়ালি সবই হোমস্টে আছে এখানে। এই যে আমাদের রুমটা হচ্ছে এইটা, দুটো ডোর যে দেখা যাচ্ছে, ওই দুটো ডোর দেখা যাচ্ছে। এই পাশেরটা হচ্ছে আমাদের। এই যে গাড়িটা ওখানে পার্ক করা আছে, কালকে রাত্রে সেখানে পার্ক করেছি। আর আমরা কালকে এই রাস্তা দিয়ে নেমে এসেছি, এরকম রাস্তা দিয়ে। ওপরে একটা মেন রাস্তা আছে, মেন রাস্তা থেকে একটুখানি নেমে আসতে হয়, তো ওই রাস্তা দিয়ে আমরা কালকে নেমে এসেছি। আর ওই সাইডে পাহাড়ের ভিউটা, যেটা ওইদিকে ব্যালকানি থেকে দেখাচ্ছিল। ওই পাশটা আরেকটা রুম আছে, এই যে এইটা একটা রুম আছে। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody. একটু আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, হোমস্টের একটু আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। টোটালি চারিদিকে এরকম ফুলের গাছ, প্লাস এমনি বাগান করা আছে, শুধু ফুলের গাছ না, আরও অনেক কিছু আছে। এই সাইডটা দেখলেই বুঝতে পারা যাবে, সব জায়গায় ফুলের গাছ। সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে। এটা একটা অন্য হোমস্টে, তার পাশেই আছে এটা অন্য হোমস্টে, যে এখানে হোমস্টেটা এরকম। আশেপাশে ঘুরে ঘুরে দেখছি, হোমস্টেটা খুবই সুন্দর জায়গায়। হোমস্টেটা এখান থেকে এরকম ভিউটা দেখা যায়। আর যদি আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যায়। আর এই সাইডে সকালে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছিল, সাদা বরফে ঢাকা রেঞ্জটা দেখা যাচ্ছিলো, এই সাইডটা কিছুটা দেখা যাচ্ছিলো। আর কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখতে পাইনি এখনো, পুরোপুরি মেঘে ঢাকা আছে। ব্রেকফাস্ট দিয়েছে,
এটা হচ্ছে ডাইনিং হল। অ্যাকচুয়ালি এখানে খুব সুন্দর একটা হোমস্টেরই ডাইনিং হল আছে, এবং বসে খাওয়ার মতো জায়গা খুব সুন্দর। তো আমি আর রিমিল বসে এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে কচুরি আছে, আলুর দম, কচুরি ঠিক না, লুচি আই থিঙ্ক, ঠিক আছে, আর আলুর দম দিয়েছে, আলুর দম বাকেটে নিয়েছে একটা, আর হচ্ছে হ্যাঁ বাকেটটা দিয়ে দেখা, এই যেরকম বাকেটে দিয়েছেন, আর প্লেট আছে, চা দিয়েছে, আর চা দিয়েছে। ব্রেকফাস্ট করে নিই, তারপরে রেডি হয়ে একটু লাভা লোলেগাঁওয়ের দিকটা একটু বেরোবো, ঘুরে আসবো। তো যা বৃষ্টির ওয়েদার, জানি না আজকে কতটা কি ঘুরতে পারবো কি পারবো না। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, সব জায়গায় মোটামুটি জল জমা, তিস্তাতে নাকি প্রচুর জল বেড়ে গেছে, অনেক জায়গায় NH-10 ওপর দিয়ে নাকি জল যাচ্ছে খবরে দেখছি। আর দুধিয়া ব্রিজ নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে শুনলাম, যদিও কনফার্ম খবর না। দুধিয়া ব্রিজ মানে হচ্ছে মিরিক থেকে শিলিগুড়ি নামার রাস্তায় ওটা পড়ে। তো দেখা যাক আজকে কি হচ্ছে। আজকে যদি কোনো জায়গায় না যাই তো এখানেই রেস্ট নেবো ভেবেছি, রেস্ট নিয়ে কালকে বেরোবো আর কি। 3-4 দিন আরো বেশি, 5-6 দিন ধরে শুধু রাইড হচ্ছে, শুধু রাইড হচ্ছে, শুধু রাইড হচ্ছে। সন্ধ্যাবেলা হোমস্টেতে ঢুকছি আর সকালবেলা বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলা ঢুকছি সকালবেলা বেরিয়ে যাচ্ছি, এরকমই হচ্ছে। তা রিমিল বললো কালকে, রিমিল বলছিল যে প্রচুর একটু জার্নি হচ্ছে, আমারও জার্নি হচ্ছিল, জার্নি হয়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য আজকে এখানে অফবিটে এসে একটু রেস্ট নেবো, এদিক ওদিক দেখবো। ওকে, খেয়ে নিই তাহলে। এটা হচ্ছে কাফেরগাঁও, লোলেগাঁও থেকে কাফেরগাঁও নামার যে রাস্তাটা, সেই রাস্তাটা এটা। প্রচণ্ড স্পিড, আর রাস্তা অবস্থা খুবই খারাপ। কিছু কিছু জায়গায় কিছু কিছু প্যাচ একটুখানি ভালো আছে, বাকি ম্যাক্সিমাম সবই অফ রোড আর কি। অফ রোড মানে খুবই খারাপ অফ রোড। হ্যাঁ হ্যাঁ, এইখানটায় পাইনের একটা ফরেস্ট আছে, পাইনের ফরেস্ট মানে একটা জায়গাতে পাইন গাছ একটু বেশি আছে, তো এইখানে ভিউটা কিছুটা এরকম। তো আমরা যাচ্ছি হচ্ছে চারখোলের উদ্দেশ্যে। চারখোল এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে, 29 মিনিট। লোলেগাঁও হয়ে রাস্তাটা অন্যদিকে যাচ্ছে, লোলেগাঁও থেকে একটু এগিয়ে গিয়ে আবার মনে হচ্ছে ডান দিকে যেতে হবে। আর কাফেরগাঁওয়ের রাস্তাটা একদম লোলেগাঁও থেকে, লোলেগাঁওয়ের যে মোড়টা মেন আর কি, বাঁকটা যেটা টার্নটা আছে, সেই টার্নের থেকেই রাইটে নিচে নেমে যাচ্ছে। তো রিমিল ওই যে সামনে চালাচ্ছে খুব সাবধানে। এখনো দেখছি টুরিস্ট আসছে এখানে। কাফেরগাঁও জায়গাটা একদমই অফবিট একটা জায়গা, যেরকম চারখোলও একটা অফবিট জায়গা। চারখোলেও হোমস্টে আছে, থাকা যায়। আমরা এখন দুটো পয়েন্ট দেখবো বলে বেরিয়েছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের রেস্ট ডেই ছিল বলতে গেলে, পরপর 5-6 দিন খুব জার্নি হয়েছে। তো আমরা আজকের দিনটা একটুখানি কম রাইড করব বলেই ঠিক করেছি। তো দেখা যাক, আজকে আপাতত দুটো পয়েন্ট দেখবো বলে বেরিয়েছি।
একটা হচ্ছে চারকোল ভিউ পয়েন্ট, আর আরেকটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। এই তিনটে এই দুটো দেখবো বলে বেরিয়েছে, দিয়ে আবার এখানেই ফিরে আসবো, ফিরে এসে লাঞ্চটা করবো। লাঞ্চ আমাদের হোমস্টের সাথেই আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবই আছে। এই যে এটা হচ্ছে লোলেগাঁও, এখান থেকেই এদিকে 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 এই রাইটে, এটা হচ্ছে লোলেগাঁও। ওই আই লাভ লোলেগাঁও লেখা আছে, ওই দূরে দেখা যাচ্ছে। লোলেগাঁওতে আসার সময় থামবো একবার। লোলেগাঁও লাভার মতনই, ওখানে একটুখানি এগুলো দোকানপাট পৌঁছে গেছি চারকোলে। চারকোলে এইমাত্র এসে পৌঁছালাম। এই যে দুটো গাড়ি রাখা আছে আমাদের। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা খুঁজছিলাম যে ভিউ পয়েন্টটা কোথায় আছে। প্রথমে সামনের দিকে এগিয়ে গেছিলাম, তো দেখলাম না, ওখানে ভিউ পয়েন্ট নেই, ওখানে আরও নিচের দিকে নেমে যাচ্ছে। তো এইটাই সব থেকে উঁচু জায়গা আছে। চারকোলটা কিছুটা এরকম, সব জায়গায় হোমস্টে আছে। আমরা এদিক দিয়ে আসলাম অ্যাকচুয়ালি। তো এই সব জায়গায় হোমস্টে আর কি, পুরো এই জায়গাটাই হোমস্টে আছে। এখানেও ট্যুরিস্ট আছে, এখানেও ট্যুরিস্ট এসছে। সামনে যতগুলো দেখা যাচ্ছে সবই হোমস্টে এখানে। ওইখানটায় ওই ওপরে জায়গা দেখতে পেলাম, একটা উঁচু জায়গা মতো করা আছে, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি চারকোল ভিউ পয়েন্ট আর কি। ওখান থেকে ওই দিকের ভিউটা দেখা যায়। তো যাবো ওখানে, গিয়ে দেখি কেমন ভিউ দেখতে পাওয়া যায়। যদিও চারিদিকে খুবই মেঘ, পুরো ভিউটাই মেঘে ঢেকে দিয়েছে। প্রচুর ট্যুরিস্ট গাড়ি এসছে, ট্যুরিস্ট কার। এখানে অনেকে শুধুমাত্র চারকোল ভিউ পয়েন্টটা দেখতেই এসছে। এখানে দেখে হয়তো অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গায় বেরিয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর, তবে লিমিটেড হোমস্টে আছে। এই যা হোমস্টে আছে এই জায়গাতেই আছে। তবু জায়গা অনুযায়ী আই থিঙ্ক এখানে একদম অফবিট, তো খুব একটা লোক আসেও না। যদিও এখন ম্যাক্সিমাম ট্যুরিস্টদের মধ্যে এই মেন্টালিটি দেখা যাচ্ছে যে অফবিটটা বেশি পছন্দ করছে আর কি। এখন দার্জিলিং, সিকিম টিকিম না গিয়ে, দার্জিলিং সিকিমের অবশ্য আলাদা স্বাদ আছে। এখন সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, ভিউ পয়েন্টের দিকে উঠছি আর কি। এরকম রাস্তা দিয়ে আছে, দেখি উপর থেকে কেমন দেখায় ভিউ পয়েন্টটা। জায়গা আছে, কোনো সিঁড়ি নেই এই পোর্শনটায়। এইটুকু আসার পরে তারপরে এইখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে, এই যে এখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে। সিঁড়িটা ঘুরে 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 যাচ্ছে, শুয়ে আছে। তো চারকোল ভিউ পয়েন্টটায় এসছি।
ভিউ পয়েন্টটা এই যে এখান থেকে সিঁড়ি আছে, এই যে দিকটা এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম, সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়। তো ভিউ পয়েন্টে এসে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা এই 5-6 দিনে এত সুন্দর ভিউ দেখতে পাইনি। চারখোল ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা, যদি স্কাই যদি ক্লিয়ার থাকে তাহলে এর মতো সুন্দর ভিউ আমি জানি না আর কোথায় দেখতে পাবো। মানে পুরো পাহাড়ের রেঞ্জটা আমার পেছনে দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের রেঞ্জটা আমার পেছনে দেখা যাচ্ছে একদম। এখন একটু আগেই মেঘলা করেছিল, মেঘগুলো ঢেকে ফেলেছিল আর কি, তো এখন একটু খালি হলো, পরিষ্কার হলো জায়গাটা, দুর্দান্ত দেখাচ্ছে। এটা আশা করি খুব ভালোই দেখাবে, কারণ ওই অপোজিটে একটা সিটি বোধহয় আছে। হ্যাঁ, ওই দিকটায় একটা টাউন দেখা যাচ্ছে, ছোট টাউন বা ভিলেজ জায়গা বলতে। তো ওখানে প্রচুর হোমস্টে দেখা যাচ্ছে, হোটেলস দেখা যাচ্ছে, বাড়িও জায়গা আর কি। তো এখান থেকে নাইট ভিউটাও কিন্তু দুর্দান্ত লাগবে। পাহাড়ের যে বাড়িগুলোর তার যে লাইটটা আর কি, সেই লাইট মিলে বেশ একটা ভালো একটা এফেক্ট রাত্রেবেলা দেখতে পাবো। ওই দিকটা ওই রাস্তায় ওই যে ওখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা এসেছি। একটু জুম করে দেখালে আমাদের বাইকটা ওখানে রাখা আছে, এই যে একটুখানি অংশ দেখা যাচ্ছে জায়গা আর কি, বাইকটা ওখানে রাখা আছে টোটাল। আর এই দিকটা হচ্ছে টোটালি রাস্তার ধারে হোমস্টেগুলো আছে, রাস্তার ধারে দুর্দান্ত লাগছে। ভিউটা একটু ভালো করে দেখাচ্ছি। Soft strum. চারকোল জায়গাটা সত্যি খুব দারুণ। যদি সিজনে বলতে ঠিকঠাক ওয়েদারের সময় যদি আসা যায়, মানে এখান থেকে যে ভিউটা দেখা যাবে সেটা সত্যি মানে না ভোলার মতো ভিউ আর কি, মানে ভোলা যাবে না সেই ভিউ, ভোলা যাবে না, মানে এত সুন্দর ভিউ। আর যদি সেই সময় যদি পুরোপুরি স্কাই ক্লিয়ার থাকে তখন তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তখন মানে দৃশ্যটা যে কীরকম হবে সে মানে এখন কল্পনা করেই অবাক লাগছে আর কি। ব্লগে সেটা দেখতে পাওয়া যাবে। তো এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। এরপরে আরেকটা পয়েন্টে যাব আজকে, সেটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। পানবুদারা ভিউ পয়েন্টটা এখান থেকে নিচে নেমে স্ট্রেট রাস্তা। এটা হচ্ছে চারকোলটা এক জায়গা থেকে ডিভাইড হয়ে যাচ্ছে, মেন রাস্তা থেকে ওপরের দিকে চলে আসছে, আর ওটা ওই দিকে সোজা। তো দেখা যাক পানবুদারা ভিউ পয়েন্ট থেকে কেমন দৃশ্য পাই। এখানে তো দারুণ এক্সপিরিয়েন্স হলো, আসাটা সত্যি সার্থক বলে মনে হলো আর কি। তো আমাদের এখানে মোটামুটি দেখা কমপ্লিট, নেমে এসেছি। ওই যে ওপরের এটা দেখা যাচ্ছিল, ওখান থেকে নেমে আসলাম। এবারে আরেকটা পয়েন্টে যাবো যেটা আমাদের যাওয়ার কথা, সেটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। নিচে নামবো একটুখানি, তারপরে আবার ওই দিক থেকে ওপরে উঠতে হবে। দাঁড়িয়েছি ট্যুরে প্রথম ফার্স্ট কাঞ্চনজঙ্ঘার দেখা এই রাস্তায়। এখনও পানবুদারা ভিউ পয়েন্ট পৌঁছায়নি, আর একটু সময় লাগবে, 2-3 কিলোমিটার মতো। তো তার আগে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা ছিল, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ভিউটা দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার মেন রেঞ্জটা দেখা যাচ্ছে।
দেখাচ্ছি। গাড়ি খারাপ হয়ে যেত, গাড়ি খারাপ হয়েছে, শিলিগুড়ি যাবে আমরা যেদিন দাঁড়ালাম। এই যে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। রাস্তা জামা বলে আগে থেকে বেরিয়ে গেছে। 1000-2000 টাকা দেয়। অবশেষে পানমুদারা ভিউ পয়েন্টে আসলাম। পানমুদারা ভিউ পয়েন্টটা কিছুটা এরকম দেখতে। শিলিগুড়ি টাউনের পুরো ফুল ভিউটা এখান থেকে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে। আর তারও ওই পাশটায় লাটাগুড়ির যে লাইনটা তিস্তার ওপরে সেইটা দেখা যাচ্ছে। খুব ব্রড একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায় পানমুদারা ভিউ পয়েন্ট থেকে। পানমুদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা ভিউ দেখলাম, পুরো শিলিগুড়ি টাউনটা এখান থেকে দেখা যায় এবং বহুদূর পর্যন্ত, শুধু শিলিগুড়ি টাউনটা না, বহুদূর পর্যন্ত দেখা যায়। তো ওইখানে একটা দাঁড়ানোর মতো জায়গা আছে, ওখানেই দাঁড়িয়েছিলাম, ওখান থেকে পুরো ভিউটা দেখছিলাম, প্লাস ছবি ভিডিও সব ওখান থেকেই নেওয়া। এরকম একটা ভিউ। পুরো তিস্তা রিভার বেডটা পুরো কমপ্লিট দেখা যায়। করোনেশন ব্রিজ, লাটাগুড়ির রেল লাইনের যে ব্রিজটা তিস্তার উপরে, সেটাও পুরোপুরি দেখা যায়। এবং এখানেও এরকম একটা স্টেজ মতো করা আছে। এই যে রিমিল সামনে যাচ্ছে। করোনেশন ব্রিজটা দেখা যায় কিনা দেখছি। এই যে করোনেশন ব্রিজ, হোয়াইট, আর এটা পুরো তিস্তার রিভার বেডটা। এই যে পুরো তিস্তা রিভার বেডটা। সময় হয়ে গেছে, আস্তে আস্তে বেরিয়ে যেতে বলছে। এখানে 20 টাকা করে টিকিট লাগে পানমুদারা ভিউ পয়েন্ট। তবে যে দৃশ্যটা দেখা যায়, যে ভিউটা দেখা যায়, সেটা 20 টাকার থেকে অনেক বেশি। আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। যা এই যে এখানে এখন টুরিস্টরা ছবি তুলছে, ভিউটা এনজয় করছে। বেরিয়ে আসলাম ভিউ পয়েন্ট থেকে, পানমুদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আসলাম। এইটা হচ্ছে পানমুদারা ভিউ পয়েন্টের গেটটা। এই যে পানমুদারা ভিউ পয়েন্টের গেট, 20 টাকা করে টিকিট, কিছু ইনস্ট্রাকশন। তো গেটের থেকে বেরিয়ে আসলাম। উল্টো দিকে একটা শিবের মূর্তি আছে, তো শিবের মূর্তি আছে উল্টো দিকে। তো ওখান থেকে বেরিয়ে আসলাম পানমুদারা ভিউ পয়েন্ট থেকে। ওই যে রিমিল, আর এই যে আমাদের বাইক এখানে আছে। এখন ভাবছি কিছু খাবো।
লাঞ্চ আজকেও করা হয়নি, যদিও হোমস্টেতে আমাদের লাঞ্চ বলা ছিল, কিন্তু হোমস্টেতে ঢুকতে ঢুকতে দেরি হয়ে যাবে, 5টা 5:30 বেজে যাবে। সরি, 5টা 5:30 তো এখানেই বাজে, 6:30 7টা মতো বেজে যাবে। তাই এখানে ভাবলাম এই দোকানটায় মোমো পাওয়া যায় কিনা। তো মোমো পাওয়া যাবে, 10 মিনিট ওয়েট করতে বললো। বাকি সব এই দোকানগুলো এই ভিউ পয়েন্টের আশেপাশে আছে। এখানে মোমো, ম্যাগি, চা, কফি যা কফি পাওয়া যায়। যে পুরো ধার বরাবর দোকানগুলো আছে। এই টুরিস্টের গাড়িগুলো এসছে, এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে টুরিস্টের গাড়িগুলো। পাংবুদারা যে ভিউ পয়েন্টটা, ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছিলাম, তো সন্ধে হয়ে গেছে এখন। তো পাংবুদারা ভিউ পয়েন্ট থেকে নিচের যে শিলিগুড়ি টাউনটা পুরোটা দেখা যায়, সেটা কিছুটা এরকম। এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, তো পুরো রাতের যে ভিউটা, মানে অবিশ্বাস্য একটা লাইটিং খেলার মতো ভিউটাকে লাগছে।